ছবিটা এঁকে ফেললে তো আমি বিপদে পড়ে যাব। এটা তো ভাস্কর। হ্যাঁ আঙ্কেল, দেখো এটা তো হুবহু ভাস্কর। ওর চোখ, ওর নাক। কি রে, আবার আবার তুই কি তুই করছিস? কি তুই করছিস? একদম বাজে কথা বলবে না বাবা। এই আমাকে জোর করে ফসানো হচ্ছে। এই যে মেজে বৌদি আর্টিস্টকে বলে দিচ্ছিল যে সন্ন্যাসী কেমন দেখতে, এই বাচ্চাটাকে বলে দিচ্ছিল সন্ন্যাসী কেমন দেখতে, তাদের এমন দেখতে হবেই। আর এই বাচ্চাটা হচ্ছে মেজে বৌদির চেলা। মেজে বৌদি একদম নিজের মতন করে ওকে বানিয়েছে। ও এই সব না, এই মেজে বৌদির কারসাজি। তো তোমার এই ছেলেটাকে না ওরা ফাঁসাচ্ছে। আমি খারাপ, কিন্তু এতটা খারাপ নই না। এই বড়দা তোর এই ছোট ভাইটাকে এবার মেজে বউ সবার সামনে বদনাম করছে। তাহলে তো সবটা সবার চোখের সামনে জলের মতো পরিষ্কার। মেজো বউ, তোমার চক্রান্তটা একেবারে আলোর মতো পরিষ্কার। শুধুমাত্র একটা বাচ্চা কি এঁকেছে তার ভিত্তিতে আমার ভাইকে দায়ী করাটা কি ঠিক হবে? আর আমি বলছি, আমি তো সন্ন্যাসীকে দেখেছি, এই একার সাথে সন্ন্যাসীর কোনো মিল নেই। মিসেস ঘোষ, ছবিটা দেখি। আমি না, এটা স্যার ছেলেটা আমি নই স্যার। দেখুন স্যার, আমার মনে হয় না ঝিলমিলের এই ছবি আঁকতে কোনো ভুল হয়েছে। আই এম সরি মিসেস ঘোষ, একটা প্রফেশনাল স্কেচ আর্টিস্টকে দিয়ে যদি স্কেচ না করি আমি কিছু বলতে পারবো না। আর আপনার মনে করার ভিত্তিতে আমি এত বড় ডিসিশনও নিতে পারবো না। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এই মেয়ে তো সাংঘাতিক। এই মেয়েটাকে যেভাবে হোক বাড়ি থেকে দূর করতে হবে, না হলে সর্বনাশ হয়ে যাবে। মাও গেছে, মেয়েও যাবে। আচ্ছা, যিনি মিসিং হয়েছেন তার কোনো ডিটেলস আমাকে দিতে পারবেন কেউ? কোনো ফটো? হ্যাঁ স্যার, আমার কাছে আছে, আমার ফোন। কাইন্ডলি এটা আমাদের পাঠিয়ে দেবেন। আচ্ছা, এনার সঙ্গে আপনাদের কি সম্পর্ক? উনি প্রভাকর ঘোষের স্ত্রী বেবলি ঘোষ। মিথ্যে কথা, মিথ্যে কথা। আবার আমার নামে কুৎসা রটানো হচ্ছে। জি 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 যে যে যাকে পাওয়া যাচ্ছে না তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। কতবার বলবো? আমার স্ত্রী, ইনি আমার স্ত্রী মিতালি ঘোষ। যাকে 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 পাওয়া যাচ্ছে না তাকে আমি চিনতামই না, তার সম্বন্ধে কিছু জানি না, বিশ্বাস করুন। তোমার সম্পর্কে এই কুৎসা আমি আর সহ্য করতে পারি না। আমার মরে যেতে ইচ্ছে করে। কেন মেজবু, কেন তুমি এই নোংরামোটা করছো? কেন? মিসেস ঘোষ,
মিস্টার বরাট, আমি আপনাকে সবটা বলছি, আর আমি যে মিথ্যে কথা বলছি না তার সাক্ষী এই বাড়ির সবাই। দাদা যখন ভেবলিকে বিয়ে করেছিল তখন দাদা ভোরের আলো বলে একটা মানসিক পুনর্বাসন কেন্দ্রে ছিলেন। তখন তার নিজের পরিচয়ের কথা কিছু মনে ছিল না, ঠিক যেমন এখন উনি সেই সময়ের কথা কিছু মনে করতে পারছেন না। মিথ্যে কথা সব বানানো গল্প। না রে বড় খোকা, মিথ্যে নয়। দেখ মেজো বৌমা যা যা বলছে সব সত্যি। বড় খোকা মেজো বৌমাই তোকে উদ্ধার করে বাড়িতে নিয়ে এসেছিল রে। মানি না, বিশ্বাস করি না। দাদা তারপরে আমি আর ওই শ্রেণী গিয়ে ঝিলমিল আর ভেবলিকে উদ্ধার করে নিয়ে আসি। আর তুই নিজে ভেবলিকে দেখে বলেছিলিস দাদা যে ও তোর স্ত্রী। ছি 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 ছি, এসব কি বলছিস? এসব কথা শুনতে হলে এসব কথা শুনো। ছি ছি ছি, এসব কথা শোনার আগে আমার কান দিয়ে এসব কথা প্রবেশ করছে কেন? আমার কান, বাপরে, আমার হাতটা অশুদ্ধ হচ্ছে। গঙ্গা জল ঢালো আমার কানে, গঙ্গা জল ঢালো। আরো প্রমাণ চাই তো? আরো প্রমাণ চাই? আমি নিয়ে আসছি। আমাকে 2 মিনিট সময় দিন, আমি প্রমাণ করে দেব যে ভেবলি দাদার স্ত্রী। আপনার জীবনটা দেখছি খুবই রহস্যময় প্রভাকর বাবু। মেজো বউ, তোমার জন্য আজকে এই লোকটা আমাকে সন্দেহ করছে। তোমাকে শেষ না করে আমার শান্তি নেই মেজো বউ। মিস্টার বরাট, আমি যে মিথ্যে কথা বলছিলাম না, এই যে তার প্রমাণ। এটা ভেবলি আর প্রভাকর ঘোষের ম্যারেজ রেজিস্ট্রি সার্টিফিকেট আর ওদের বিয়ের ছবি। বাহ, আপনি তো খুব মিথ্যে কথা বলে চেঁচিয়ে যাচ্ছিলেন। এই তো আপনার বিয়ের সার্টিফিকেট আর বিয়ের ফটো। আমি মহেশ্বরের ভক্ত, আমি মিথ্যে বলি না। বাহ, আপনার বিয়ের ছবি আমার হাতে। সেখানে মিতালি দেবীকে নয়,
ভেবলি বলে যে মহিলা তাকে আপনি বিয়ে করেছেন, আর এটা পরিষ্কার দেখা যাচ্ছে। হরগৌরী স্পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।